আমার স্ত্রী আমাকে পুতুল নাচ নাচাচ্ছে। আর কতদিন মারপিট দাঙ্গা, দৈনন্দিন জীবনে তো অলরেডি এত স্ট্রাগল। টেলিভিশনটা তো ঘর বাড়ি। এই পুষ্পারাজের দুনিয়ায় আমরা একটু পাটালিগঞ্জের পুতুল খেলাও দেখি। আমাদের যে 4টে ছবি একসঙ্গে রিলিজ করেছিল বড়দিনে, তারা এখনো হলে রয়েছে, 4 জনেই। বিস্ময় সৃষ্টি করবে, একটু কৌতূহল সৃষ্টি করবে, একটু আনন্দ বিতরণের সম্ভাবনা আছে। সব কিছু মিলিয়ে পাটালিগঞ্জের পুতুল খেলা। সেখানে শুভঙ্কর আছে, তারপরে তার মিরাক্কেলের পরিচিত অনেকেই আছেন, দু একজন। এটা করে আনন্দ পাচ্ছে, কারণ স্ক্রিপ্টটা সুন্দর হয়েছে। ইমন এবং শুভঙ্কর দুজনে মিলে স্ক্রিপ্টটা করেছে। পরিচালনা খুব সুন্দর, কাহিনী খুব ভালো এবং মজা আছে। সেই মজার মধ্যে দিয়ে মানুষকে একটা বার্তাও পৌঁছে দেওয়া যাবে। সব কিছু মিলিয়ে মিশিয়ে এটা আমার কথা। তারপরে মানুষ দেখবেন, তারপর তাদের ভাবনা চিন্তা নিয়ে শেষ বিচারক তো তারা। তাদের আমি আশা করি যে তারা ভালো বলবেন। বছরের শুরু হাসি ঠাট্টা মজা দিয়ে। আমাদের ছবির ট্যাগলাইনই হচ্ছে মজা হবে। তাই অডিয়েন্সদেরকেও এটাই রিকোয়েস্ট করবো, আপনাদের এই নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসুন, একটু মজা টজা নিন। আর কতদিন মারপিট দাঙ্গা, দৈনন্দিন জীবনে তো অলরেডি এত স্ট্রাগল। তাই একটু এই পুষ্পারাজের দুনিয়ায় আমরা একটু পাটালিগঞ্জের পুতুল খেলাও দেখি। যে কটা ছবি আমাদের সাথে মুক্তি পাচ্ছে, মনে হয় ট্রেলার দেখে যা বুঝতে পারছি সব কটা একটু গম্ভীর ছবি। আমাদের ছবিটা তার মাঝখানে একদমই আলাদা। সবাই দেখো নিজের ছবিকে ভালো বলবেই, তবে আমার ছবিটা সব দিক থেকে আলাদা বলতে গেলে কমেডি ছবি। আমাদের মধ্যে মানে গাম্ভীর্য একদমই নেই ছবিটার মধ্যে। মানুষ প্রাণ খুলে অনেকদিন বাদে হাসতে পারবে এবং লাস্ট যে কটা ছবি বাংলা ছবি এসেছে তারা এত ভালো সাফল্য পেয়েছে। আমার মনে হয় সেখান থেকে দাঁড়িয়ে আমি আমার ছবি নিয়ে খুবই আশাবাদী, কারণ এরকম ছবি অনেক দিন পরে হয়েছে। এরকম মানে প্রাণ খোলা হাসির ছবি আমার মনে হয় অনেক দিন বাদে মানুষ দেখতে পাবে। তাই আশা করছি মানুষের ভালো লাগবে। সকলকে রিকোয়েস্ট করছি, প্লিজ সিনেমা হলে এসে ছবিটি দেখুন আর জানান কেমন লাগে। পুতুল নিয়ে নাচে আমি আমার পরবর্তীকালে যৌবনে আমি কণ্ঠ দিয়েছি প্রায় প্রচুর পুতুল নাটকে, সেটা মনে পড়ে। তারপরে ছোটোবেলায় যখন মেলায় গিয়ে পুতুল নাচ দেখেছি তখন হাতে ছিল, তারপরে সামনেটা ঘিরে দিয়ে উপর থেকে সুতো নাচানো হতো। এটা অবশ্য হাতে দেখানো হয়েছে, কিন্তু পুতুল খেলা তো একটা শব্দ। সেই শব্দের পেছনে কি আছে আমরা তো বলি, এই আমার স্ত্রী আমাকে পুতুল নাচ নাচাচ্ছে, বলি না? তাহলে পুতুল নাচ কি শুধু মেলায় দেখে আনন্দ পাওয়ার জন্যে? ব্যক্তি জীবনে তো অনেক সময় এই নাচ হয়, সেই সন্ধানে পাওয়া যাবে এখানে। দেখো, আশা তো আমি করতে পারি, কিন্তু আলটিমেটলি উত্তর দর্শকই দেবে। তো আমি 100টা কথা বলতে পারি, কিন্তু যেই আমেজে আমরা ছবিটা বানিয়েছি, যেই অনেস্টি দিয়ে ছবিটা বানিয়েছি, আশা করছি ইট উইল ট্রান্সলেট টু দি অডিয়েন্স। তো বাকিটা দেখা যাক। সত্যি নার্ভাস এখন, তাই উত্তরগুলো হয়তো খুব খাপছাড়া। দেখা যাক, সত্যি দেখা যাক। জুটিটা যদি আরও 3-4 বার কাজ করে তখন আমরা বলতে পারি যে নতুন জুটি পাওয়া গেল। তবে সোহমদার সাথে কাজ করা একটা মানে দারুণ এক্সপিরিয়েন্স, এবং পুরো টিমটার সাথেই যারা এত সাকসেসফুল একটা কমেডি শো চালাতো, সেই পুরো টিমটা রয়েছে সেখানে। আমি নতুন এডিশন, কতটা ফিট ইন করতে পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি। হাসির মোড়কের গল্প, ঠিক সময় ছবির কাজ শেষ হয়েছে, ঠিক সময় রিলিজ করেছে। আমরা প্রত্যেক দিন ঠিক সময় উপস্থিত হয়ে শুটিংটা করেছি এবং প্রচুর হেসেছি। তার মানে এক ভাগও যদি দর্শক আমাদের ফিরিয়ে দেয় উপহারটা নিয়ে, তাহলেই এই ছবি একদম মারমার কাটকাট। যারা ছবিটা বানিয়েছে তারা কিন্তু মানে সে মিরাক্কেল বানিয়েছে তো অবভিয়াসলি, এবং আমার মনে হয় যে খুব ভালো কমেডিটা বোঝে। তো আমি ছবিটা দেখতে চাই, আমি ভীষণই উৎসুক ছবিটা দেখার জন্য। আর দর্শকও আমার মনে হয় যে পুরো পোস্টার দেখেই আমার ভালো লেগেছে খুব। টেলিভিশনটা তো ঘর বাড়ি। হ্যাঁ, তো ছবি আমার আরেকটি ছবিও রিলিজ করবে আর কি 31 তারিখ। তো ছবি টেলিভিশন সব কিছু মিলিয়েই চলছে। তবে হ্যাঁ, টেলিভিশনটা নিয়েও বেশ আশাবাদী, কারণ অনেক দিন বাদে যেহেতু ফিরছি তার জন্য। আমাদের যে 4টে ছবি একসঙ্গে রিলিজ করেছিল বড়দিনে, তারা এখনও হলে রয়েছে, 4 জনেই। 4টি ছবি দর্শক দেখছেন।
তার মাঝখানে আরেকটা ছবি রিলিজ করে গেছে তুরুপের তাস, আজকে এই 3টে ছবি। বাংলা ছবি এইভাবে হচ্ছে, বাংলা ছবির দর্শক এসে বাংলা ছবি দেখছেন, এর থেকে বড় পাওনা বাঙালি হিসেবে কি হতে পারে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি লোক হিসেবে। এই তো পাটালি উৎসব শুরু হবে 15 তারিখ থেকে, তাই পাটালিগঞ্জের পুতুল খেলা আমরা 10 তারিখে নিয়ে চলে এসেছি। গুড় খাবেন, মজা নেবেন, আর যেটাও বললো সেজেগুজে থাকবেন।